আসসালামু আলাইকুম। বাংলাদেশের মার্কেটে অ্যারাউন্ড 12,000 টাকা রেঞ্জের মধ্যে অনার লঞ্চ করলো তাদের অফিসিয়াল এই অনার X5B প্লাস স্মার্টফোনটি। বেশ কয়েকদিন ধরে ফোনটি আমাদের হাতে রয়েছে। আমরা মোটামুটি ডেইলি ড্রাইভার এই ফোনটাকে ব্যবহার করেছি। ওভারঅল সব এক্সপেরিয়েন্স শেয়ার করব আজকে আপনাদের সাথে। তার আগে শুরুতে একটা জিনিস মাথায় রাখবেন যে 12,000 টাকায় এই ফোনটি পাওয়া যাচ্ছে অফিসিয়ালি। সো আনঅফিসিয়াল ফোনের সাথে আসলে এটাকে কম্পেয়ার করে লাভ নাই। প্রথমেই বক্স কন্টেন্ট নিয়ে কথা বললে বক্সের মধ্যে আপনারা একটা সিলিকন কেস পেয়ে যাচ্ছেন, যেটা মোটামুটি ভালো একটা ব্যাপার। দেন আপনারা একটা 10 ওয়াটের অ্যাডাপ্টার পাচ্ছেন এবং হচ্ছে একটা কেবল পাচ্ছেন। বক্স কন্টেন্ট সাইডে রেখে ফোনটি হাতে নিলে আমাদের হাতের কালারটা হচ্ছে ওশিয়ান ব্লু। এই ফোনটার আরও দু একটা কালার অ্যাভেলেবেল রয়েছে। আমার কাছে পার্সোনালি এই কালারটা বেশ ভালো লেগেছে। একদম ইউনিক একটা কালার বলা যেতে পারে। অ্যান্ড সব থেকে বেশি যেটা ভালো লেগেছে হাতে নিয়েই সেটা হচ্ছে ডিজাইন। ফোনটা দেখে অ্যাকচুয়ালি মনেই হয় না যে এই ফোনটা অ্যারাউন্ড 12,000 টাকার আশেপাশের একটা ফোন। এই ডিজাইন যতটা ইউনিক এই 2025 সাল অনুযায়ী ততটাই কিন্তু ক্লাসি, এবং তার সাথে কালার কম্বিনেশনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। ওভারঅল বক্সি ডিজাইন এবং পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। সো ধরে বিল্ড কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ভালোই ফিল করা যায়, একদম নর্মাল প্লাস্টিক না। তার সাথে হচ্ছে মোটামুটি এজগুলো একটু কার্ভ করা থাকায় এটা কিন্তু হার্শ একটা ফিল দেয় না, সফট একটা ফিল পাবেন ফোনটি হাতে নিয়ে। ফোনটিতে পোর্টস এন্ড বাটন সবকিছুই পাচ্ছেন আপনারা। এখানে 3.5 অডিও জ্যাকটা রয়েছে, এটা একটা থামস আপ দেওয়ার ব্যাপার, কারণ এইটা এখন প্রায় বিলুপ্তর পথে। তার সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং এর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টই রয়েছে এর পাওয়ার বাটনেই। এবং এই ফোনটাতে আপনারা একই সাথে দুইটা ন্যানো সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। ফোনটির সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.56 ইঞ্চির এখানে টিএফটি এলসিডি প্যানেল, যেটা কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করছে। এবং এটা একটা এইচডি প্লাস ডিসপ্লে উইথ 530 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন। নর্মালি আমরা এই ডিসপ্লে ব্যবহার করেছি ইনডোর আউটডোর দুই জায়গাতেই। ইনডোরে তেমন কোনো রকম প্রবলেম হয়নি। আউটডোরে গেলে ডিরেক্ট সানলাইট হলে কিছুটা ভিজিবিলিটি ইস্যু হতে পারে, বাট সেটাও খুব একটা ম্যাজর না। তার সাথে টিএফটি হওয়া সত্ত্বেও কিন্তু ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, এবং তার সাথে 90 হার্জ মিলে মোটামুটি একটা ভালো ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। ফোনটিতে রয়েছে ম্যাজিকওয়েস 8.0, যা বেস্ট অন অ্যান্ড্রয়েড 14। তো সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা লেটেস্ট অ্যান্ড্রয়েডের ফিল পেয়ে যাবেন এই ফোনটি ব্যবহার করে। তার সাথে ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার না থাকলেও সিঙ্গেল স্পিকারটা কিন্তু যথেষ্ট লাউড এবং কোয়ালিটি ফুল ছিল। একদম ফুল ভলিউমে গেলে কিছুটা আপনার ডিস্টরশন লক্ষ্য করতে পারবেন, আদারওয়াইজ এই স্পিকারটা বেশ ভালো একটা আউটপুট দিচ্ছিল। মোটামুটি যদি আপনি হচ্ছে মিডিয়া কনজিউমারের জন্য এই ফোনটা নিয়ে থাকেন, তাহলে কিন্তু এই স্পিকার থেকে বেশ ভালো একটা আউটপুট পেয়ে যাবেন। তবে এই ডিসপ্লেতে একটা ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে এবং চিন বেজেল একটু মোটাই আমি বলবো। তবে অ্যাকচুয়ালি এই বাজেট সেগমেন্টে যারা ফোন কিনেন তারা আসলে এই চিন বেজেল এতটাকে আসলে খেয়াল করেন না, বা ওয়াটার ড্রপ নচটা নিয়ে এত মাথা ব্যথা তাদের থাকে না। তারা ডে টু ডে লাইফ ইউজিং এবং তার সাথে মিডিয়া কনজিউমের জন্যই ফোন নিয়ে থাকে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G36। সো এই প্রসেসরটা অ্যাকচুয়ালি এই বাজেটের মধ্যে যারা হচ্ছে ফোন কিনেন, সো তাদের ক্ষেত্রে আমি মোটামুটি ওকে বলবো। বাট আমরা যদি মার্কেট বিবেচনা করি তাহলে কিঞ্চিত পিছিয়ে থাকবে এই প্রসেসরটা। নর্মালি হচ্ছে আমরা যদি গেমিং এর কথা বলি, তাহলে এই বাজেট সেগমেন্টে ফোন কিনে কেউ খুব একটা গেমিং করেন না। তো মোটামুটি আপনারা হচ্ছে 2D টাইপের যেসব গেমগুলো রয়েছে, টেম্পল রান, তারপরে সাবওয়ে সার্ফার, এছাড়াও টুকটাক যদি ফ্রি ফায়ার টাইপের আপনারা গেম খেলতে চান, তাহলে হয়তো এই ফোনটা দিয়ে টুকটাক আপনারা টাইম পাস করার জন্য প্লে করতে পারবেন। আদারওয়াইজ হাই এন্ড গেমগুলো কিন্তু এই ফোনটা দিয়ে প্লে করার চিন্তাভাবনা করার টোটালি বোকামি। তবে এই পারফরমেন্স দিয়ে কিন্তু আবার টুকটাক ডেইলি লাইফ অ্যাপ্লিকেশনগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আবার খুব একটা প্যারা হবে না। ক্যামেরা সেগমেন্টে আসলে ফোনটি রেয়ারে আপনারা ট্রিপল ক্যামেরা ডিজাইন দেখতে পেলেও এখানে আপনারা কাঁধের সেন্সর মোটামুটি একটাই পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আবার 50 মেগাপিক্সেলের। ফার্স্ট অফ অল এই বাজেটে ফোন কিনে আসলে কেউ ফটোগ্রাফি টাইপের আউটপুট অবশ্যই চিন্তা করবেন না। নর্মালি হচ্ছে কাজ চালিয়ে যাওয়ার মতো একটা ছবি আউটপুট চান হয়তো সবাই, এবং সেটা এই ফোনটা বেশ ভালো মতোই আউটপুট দিতে পারছিল। ডেলাইটে আমরা এই বাজেটে বেশ ভালো কিন্তু ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে দেখেছি। তার সাথে ডিটেলও মোটামুটি ঠিকঠাক ভালোই ধরে রাখতে পারছিল। জুম করলে আমরা খুব একটা স্মুথ বা ব্লারি হয়ে যেতে দেখিনি পিকচার। তার সাথে কালার টোনটা একটু ভাইব্রেন্ট এবং পাঞ্চি দিচ্ছিল, যেটা আবার মোটামুটি আই ক্যাচি ছিল। এই বাজেটের ফোন কিনে সেটা সবাই পছন্দ করবেন। তবে আমাকে ইমপ্রেস করেছে এই ফোনের পোর্ট্রেট। এই বাজেটে আমার কাছে মনে হয় এই ফোনের পোর্ট্রেটটা একদম বেস্টের কাতারে থাকবে। সো পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ভালো এজ ডিটেকশন, তার সাথে ডিটেইল এবং কালারটা কিন্তু ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারার কারণে খুবই ভালো কোয়ালিটির একটা পোর্ট্রেট আউটপুট পাচ্ছিলাম এই বাজেটে এই ক্যামেরা থেকে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা। সো এইখানে আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে ফ্রন্ট ক্যামেরাটি। মোটামুটি যদি ভালো প্রপার লাইট থাকে তাহলে একটু ডিটেইল, তার সাথে হচ্ছে একটু কন্ট্রাস্টি ছবি আপনারা পাবেন। তবে লাইট কমে গেলে আবার এর ডিটেইলটা অনেকটাই লস করে। আদারওয়াইজ একটু বুস্টেড কালার আপনারা লক্ষ্য করবেন, যেটা আবার মোটামুটি এই বাজেটের ফোনগুলো অ্যাজ ইউজুয়াল এরকমই দিয়ে থাকে, যেটা কিন্তু আবার আই ক্যাচি। মোটামুটি ছবি তুললে সেটা কিন্তু আপনার এডিট করার দরকার হবে না। এটা এমনিতেই কিন্তু একটু কন্ট্রাস্টে একটু ওয়ার্ম ছবি আউটপুট দিচ্ছিল।
ফোনটি রিয়ার এবং ফ্রন্ট দুইটা ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 fps ভিডিও করার সুযোগ পাচ্ছেন এবং আমরা যদি এক্সপেরিয়েন্সের কথা বলি তাহলে রিয়ার ক্যামেরা দিয়ে মোটামুটি চলনসই আপনারা ভিডিও করতে পারবেন। যদি কোথাও রেখে স্টেবল ভিডিও করতে পারেন তাহলে মোটামুটি ইউজফুল ছবি পাবেন। তবে যদি একদম হেঁটে চলে ভিডিও করতে চান তাহলে কিন্তু আবার এটা দিয়ে ওইরকম আশানুরূপ হয়তো আউটপুট পাবেন না। অ্যান্ড অ্যাকচুয়ালি এই টাইপের ফোন কিনে কেউ আসলে ওইরকম ভালো কোয়ালিটির ভিডিও আউটপুটও চিন্তা করে না। এটা জাস্ট আপনার মেমোরি ধরে রাখার জন্য বা মেমোরি ক্যাপচার করার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনারা আউটপুট পাবেন এই ফোনের ভিডিও থেকে। এবং ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে মোটামুটি সেমি লাগছিল, একটু সফটেনিং করে দিচ্ছিল ভিডিওটা। আদারওয়াইজ মোটামুটি রিয়ার ক্যামেরার মতোই একটা আউটপুট পাবেন এর ফ্রন্ট ক্যামেরা থেকেও। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে কিন্তু ব্যাটারি হিসেবে রয়েছে 5200 mAh এর ব্যাটারি, যা একবার যদি আপনারা ফুল চার্জ করে ফেলেন তাহলে ইজিলি 1.5 থেকে 2 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং যদি আপনি হেভি ইউজও করেন তাহলে কিন্তু এখানে 8-10 ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। কারণ এর যে কনফিগারেশন ওই কনফিগারেশন আসলে অনেক বেশি ব্যাটারি কিন্তু খায় না। সো সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনটি ব্যবহার করে। তার সাথে যদি আমরা কলিং এর কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম নেটওয়ার্ক টাইপের ইস্যু পাইনি এই ফোনটি ব্যবহার করে। আমরা মোটামুটি বেশ ভালো কলিং করতে পারছিলাম এবং সেটা বেশ ক্লিয়ার ছিল। সবশেষে কথা বলি যে এই ফোনটি অ্যাকচুয়ালি কাদের জন্য বা কারা কিনবেন আসলে এই ফোনটা। এখন আপনি যদি আমার বয়সী একজন কেউ হয়ে থাকেন এবং এই ভিডিওটা দেখে যদি কমেন্ট করেন যে ভাই এই বাজেটে আসলে এরকম স্পেসিফিকেশনের ফোন আমি আসলে কিভাবে কি করব। কারণ আমাদের এজের আমরা যারা রয়েছি তারা মোটামুটি অনেক পারফরমেন্স সেন্ট্রিক ফোন পছন্দ করি বা অনেক হাই এন্ড ফোনগুলো ইউজ করে থাকি। তো তারা যদি এই ফোনটা ব্যবহার করেন তখন আপনার কাছে অনেকটাই কমতি মনে হবে। বাট আমাদের যে বাসার মানুষজন রয়েছে যেমন আমাদের বাবা-মা রয়েছে বা আমাদের যে সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু আবার এত কিছু চিন্তা করেন না। তারা হয়তো একটু দিন শেষে একটু ভিডিও দেখবে YouTube-এ বা হয়তো WhatsApp-এ বা হচ্ছে ইমোতে বা হচ্ছে মেসেঞ্জারে হয়তো একটু ভিডিও কলে কথা বলবে বা ফোনে কথা বলবে। তারা কিন্তু জাস্ট এই জিনিসগুলোই ব্যবহার করে। সো তাদের ক্ষেত্রে আসলে এই ফোনটা কিন্তু মোটামুটি একটা হচ্ছে সাজেস্টেবল বলা যায় বা আমাদের কথা যদি আমরা বলি তাহলে কিন্তু সেটা মিলবে না। তো সেই জায়গা থেকে যদি আপনি চান আপনাদের ফ্যামিলি মেম্বারের কারোর হচ্ছে একটা ফোন গিফট করার জন্য বা তাদের জন্য একটা ফোন, সো তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই ফোনটা। আর যেহেতু এটা একটা অফিসিয়াল ফোন সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি নিয়েও কোনো ঝয়-ঝামেলায় থাকবেন না বা আদার্স কোনো প্রবলেম ফোনের ইন্টারনাল প্রবলেম নিয়েও কোনো টেনশনে থাকতে হবে না। সো এদের জন্যই আসলে এরকম টাইপের অফিসিয়াল ফোন। সো সেই জায়গা থেকে বলা যায় যে আপনি যদি কোনো সিনিয়রদের জন্য এই ফোনটা নিতে চান বা আপনি নিজেও যদি এমন কেউ হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটা। আদারওয়াইজ আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।